বিক্রি হচ্ছে নতুন আলু। এ নিয়ে আরো জানাতে নগরীর শফিউদ্দিন বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইফতেখার রায়হান। ইফতেখার, বাজারে শীতকালীন সবজির সরবরাহ কেমন দেখছেন? সামনে সবজির দাম আরো কমতে পারে কিনা এই বিষয়ে আসলে ব্যবসায়ীরা কি বলছেন? আসলে শীতের মৌসুম শুরুতে কিন্তু সবজির বাজারগুলোতে আসলে অনেকটাই স্বস্তি ফিরে এসেছে। অর্থাৎ আমরা বিগত দিনগুলোতে যেরকমটা দেখেছিলাম যে শাকসবজির যে বাজার সেগুলো বেশ চড়া ছিল এবং প্রায় প্রত্যেকটি সবজি কিন্তু আকার এবং প্রকার ভেদে কিন্তু আমরা দেখেছি যে 10 থেকে 20 টাকা পর্যন্ত কমেছে। এবং এই যে যে শীতকালে যে সবজি সেগুলোর সরবরাহ বাড়ার কারণে কিন্তু বাজারে এর একটি প্রভাব পড়েছে, দাম কমতে শুরু করেছে। এবং এই দামটি আরো কমবে যখন শীতকালে যে সবজিগুলো রয়েছে সেগুলো যখন পুরো দমে বাজারে আসবে, তখন গিয়ে এই দামগুলো আরো অনেকটা কমে আসবে। তবে আমরা আজকে বাজার ঘুরে দেখেছি যে প্রায় শীতকালীন যে সবজিগুলোকে আমরা মূলত এই সময় বেশি মানুষ কিনে থাকেন এবং বাসায় নিয়ে খেয়ে থাকেন, সেই সবজিগুলোর দাম কিন্তু কমেছে। এবং আমরা গত 2-1 দিন আগেও দেখেছি যে ফুলকপি যেগুলো 60 থেকে 70 টাকা প্রতি পিস বিক্রি হয়েছে, সেগুলো কিন্তু আজকে আকার এবং প্রকার ভেদে বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকা। এছাড়া বাঁধাকপি বিক্রি হচ্ছে 50 টাকা, মূলো বিক্রি হচ্ছে 50 টাকা। এবং আমরা সিম দেখেছি, সিম কিন্তু নতুন সিম উঠেছে বাজারে শীতকালীন, এবং এই সিমের দাম হচ্ছে প্রতি কেজি 80 টাকা। শালগম বিক্রি হচ্ছে 80 টাকা। এবং যে কাঁচামরিচ সেটি কিন্তু বিক্রি হচ্ছে আজকে বাজারে 140 টাকা কেজি। এবং পাশাপাশি আমরা যে লাল বেগুন গোল যেটাই যে গোল বেগুনটি সেটি বিক্রি হচ্ছে 160 টাকা, কিন্তু 140 টাকা থেকে 160 টাকার মধ্যে। তবে যেটি সাদা বেগুন সেটি বিক্রি হচ্ছে কিন্তু 70 টাকা থেকে 80 টাকার মধ্যে। এছাড়াও আমি যদি টমেটোর কথা যদি বলি, টমেটো বিক্রি হচ্ছে কিন্তু 140 টাকায়। তো সবকিছু মিলিয়ে বলা যায় যে শীতকালে যে সবজি সেই সবগুলো সবজির দামে কিন্তু আকার এবং প্রকারভেদে 10 থেকে 20 টাকা পর্যন্ত কেজি প্রতি কমেছে। এবং পাশাপাশি যে যদি জানাই যে বাজারে শাকের কিন্তু বিভিন্ন ধরনের যে শাক পাওয়া যায় এই সময়, সেই শাকগুলোর কিন্তু সরবরাহ বেড়েছে এবং সেগুলোর দামও কমেছে। গত সপ্তাহে আমরা দেখেছি যে লাউ শাক প্রতি মুঠা বিক্রি হয়েছিল 60 থেকে 70 টাকা, সেটি কিন্তু আজকে বিক্রি হচ্ছে 50 টাকা। পাশাপাশি লাল শাক সেটি বিক্রি হচ্ছে প্রতি আটি লাল শাক বিক্রি হচ্ছে 15 টাকা, কলমি শাক বিক্রি হচ্ছে 15 টাকা, এবং ডাঁটা শাক বিক্রি হচ্ছে 20 থেকে 30 টাকা, এবং মূলা শাক বিক্রি হচ্ছে কিন্তু 15 টাকা। তো সবকিছু মিলিয়ে বাজার বলা যায় যে শীতকালীন সবজির সরবরাহ বাজারে যেমনটি বেড়েছে, পাশাপাশি দামও কমেছে, এতে কিন্তু স্বস্তি ফিরে এসেছে। এবং এই দামটি আরো কয়েক দফা কিন্তু যখন বাজারে সবজির সরবরাহ আরো বেশি বাড়বে, সেক্ষেত্রে দাম আরো কমতে পারে বলে ব্যবসায়ী আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে গাজীপুর থেকে সবজির বাজারের সবশেষ তথ্য। গাজীপুরের বাজার দরের খবর জানাচ্ছিলেন সহকর্মী ইফতেখার রায়হান। এখন বাজারে নিচ্ছি ছোট্ট একটি বিরতি।